ঠাকুরগাঁও হরিপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সার বীজ ব্যবস্থাপনা, বাজার মনিটরিং, সঠিক দামে মানসম্মত সার বীজ কৃষকদের কাছে পৌঁছানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শহীদুল শাহিন ইসলাম, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রচিত সহ সার বীজ ডিলার, বিক্রেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বক্তারা জানান, টেকসই কৃষি উৎপাদনের জন্য সার বীজের সরবরাহ নিশ্চিত করা জরুরি। মূল্য তালিকা প্রদর্শন, মজুত নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকদের স্বার্থে যে কোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী সার বীজ বিতরণ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভা শেষে ডিলারদের সঙ্গে মত বিনিময় করে সার বীজ সরবরাহ আরো গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার বিক্রি করতে পারতো না। কৃষকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ডিলারদের মাধ্যমে সরকার সার বিতরণ করে থাকে। তা আমরা প্রত্যাশা করব যে এখন থেকে ভবিষ্যতে আপনারা যারা সার উত্তোলন করবেন, যারা ডিলার থাকবেন এবং সার উত্তোলন করবেন, বিতরণ করবেন, নিয়ম মেনে বিতরণ করবেন। আর কিছু কিছু বিষয় হয়তো আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, ওই যে টাইমিং এর বিষয়টা, সেটা আমরা জনস্বার্থে সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কৃষকের স্বার্থে, আপনাদের পরিবারের স্বার্থে, আপনার নিজের স্বার্থে। কারণ আমার গত সপ্তাহে রাত্রেবেলা আমাকে কিছু ঝামেলা পোহাইতে হয়েছিল। আমাদের ওই যে সরকারি কৃষি অফিসার জানেন, দেখুন রাস্তাঘাটে যদি সার আটক করে রাত্রেবেলা, কার সার? ডিলারের সার। তাহলে বাণিজ্যটা তো আপনারই যাচ্ছে। আমি তো চাই না রাত্রেবেলা আপনি এখানে গিয়ে আমাদেরকে রেট দিতে হোক। দৈনিক আজকের বাংলা .net